মানসাই নদীতে স্নান করতে গিয়ে প্রাণ গেল এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার। মৃতের নাম শুভ্রনীল পাল, বাড়ি ডাকালিগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের 5 জন পড়ুয়া একসঙ্গে শিবপুর পানাগুড়ি এলাকায় নদীতে স্নান করতে আসে। এদের মধ্যে 3 জন নদীতে নামে। হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় শুভ্রনীল। অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে নদীর পাড়ের মানুষজন ছুটে আসে। দ্রুত খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় ডুবুরি ও জেলেদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর শুভ্রনীলের নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। শুভ্রনীলের অকাল মৃত্যুতে শোকাহত বন্ধু বান্ধব ও স্কুলের কর্তৃপক্ষ। কয়জন ছিলিস আজকে? 5 জন। নদীতে নামছিস? স্কুলে গেছিলি কি তোরা? টিউশন গেছিলাম। টিউশন থেকে? রেশনে টিউশন। হ্যাঁ। ওইখান থেকে মানে এরা প্ল্যান করছে যে যাবে, তা আমি বলছি কে কে ছিল? নামগুলো বল। নামগুলো বল। দেবাঞ্জন রয়। হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? 8-এ। আমাদের স্কুলে চলে গেছে। হ্যাঁ। দেবাঞ্জন রয়, পরে শুভ্রনীল পাল ও 8-এ। আর শুভঙ্কর শীল ও ক্লাস 9। আর 12-এ পরে হচ্ছে দেবাশিস বর্মন। ও দেবাশিসকে আগে ওরা বলে না, আমার নাম হৃদয় রবিদাস। আচ্ছা, ও এখন ওই স্কুলে নেই না? না, আগে পড়তো, ক্লাস 8-এ গেছে। তারপর কি হলো বল? তারপরে ওরা প্ল্যান করলো, আমি বলছি একবার দেবজিৎ সরকার ও যাবে, তাই ওর বাড়ি গেছিলাম আমি আর ও, তো ওর বাড়ি গেছিলাম। কি হলো বল এমনি? তারপর কি হয়েছে? তারপর ওইখান থেকে শিবপুরে আসলাম। ট্রেন পরে আমার সাইকেলে শুভঙ্কর আর আমি আস্তে আস্তে আসলাম। আইসা পরে ওইখানে একটা চৌকির দোকান আছে, ওইখানে তো আমি জানি না এরা কি কি নিল, দারু পরে নিয়ে আসলো। ওইখানে ওইদিকে যাই যে ওইখানে বাস বাড়িটা আসলো, যেখানে লোক ছিল ওইখানে আইসে খাইলো, সবাই খাইলাম। খায়াটা একটু এমনি কি কইরা পরে স্নান করতে গেছিলাম। স্নান করতে গিয়ে ও তলিয়ে গেছে? স্নান করতে করতে ওইদিকে ওদেরকে বললাম যে আচ্ছা, যে তলিয়ে গেছে ওর নাম কি? শুভ্রনীল পাল। শুভ্রনীল বাড়ি শিবপুর চৌপতির আগে, ডাকালি বাজার। ডাকালি বাজারে। ও ক্লাস 8-এ পড়ে তো? ঠিক আছে। মিষ্টির দোকান আছে বাজারে, ডাকালিয়ার বাজারে। আচ্ছা, তার কি একটাই ছেলে? একটাই ছেলে। আচ্ছা, এখন কি অবস্থায় দেখছেন? মৃত অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসন এসেছেন কি? না, খবর দেওয়া হয়েছে, আমরা আসতেছি। তাহলে কি এলাকার মানুষজনই উদ্ধার করলো? হ্যাঁ, এখানকার স্থানীয় মানুষ। কতক্ষণ পর উদ্ধার হলো বলে জানতে পারলেন? মোটামুটি তাও তো ঘন্টা 2-1। প্রায় 2 ঘন্টা পর উদ্ধার হলো, তাই তো?